হ্যালো ডিয়ার এক্সাম কমরেডস, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম। আর আমি যেমন কয়েকদিন আগেই বাংলায় মোস্ট ইম্পর্ট্যান্ট রিপোর্ট রাইটিংয়ের টপিকগুলো বলে দিয়েছি। তোমরা অনেকেই বলেছিলে যে ইংরাজির রিপোর্ট রাইটিংয়ের টপিকগুলো যদি একটু বলে দেন ভালো হয়। তো যেটুকু প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স প্যাটার্ন বা অন্যান্য পরীক্ষা পিএসসি যেগুলো নিয়েছে বা পশ্চিমবঙ্গে হয়েছে বা সাম্প্রতিককালে ভারতবর্ষের অন্যান্য রাজ্যে হয়েছে সেইগুলোকে মাথার মধ্যে রেখে আহ, যে যে টপিকগুলো এনেছি সেগুলোকে পারলে একটু এনলিস্ট করে নাও। কথা না বলে সরাসরি চলে আসি, কারণ পরীক্ষার সামনেই সময় নষ্ট করার দরকার নেই। আমি ফার্স্টেই যে টপিকটা চুজ করেছি, 15-20টা টপিক আছে মোটামুটি। সেটা হচ্ছে খুব ইন জেনারেল টপিক দিতে পারে, এবং সবকটাই যখন ইংরাজি রিপোর্টারের কথা উঠছে সবাই কিন্তু ইভেন্ট বেস হবে এইটা ভেবেই করার চেষ্টা করো। ইন জেনারেলি এডিটোরিয়াল করার দরকার নেই। তো রোড অ্যাক্সিডেন্ট খুব কমন ইস্যু হতেই পারে। আহ, কোনো একটা ফায়ার অ্যাক্সিডেন্ট, সেটা আউটব্রেক অফ ফায়ার, সেটা হতে পারে কোনো বস্তি অঞ্চলে হয়েছে কিংবা কোনো কারখানাতে লেগেছে বা কোনো অ্যাপার্টমেন্টে হয়েছে, সেই ধরনের একটা রিপোর্ট রাইটিংয়ের ছাঁচে রেখো, প্র্যাকটিসে রেখো। ট্রাফিক ইস্যু, এটা একটা বড়সড় ইস্যু, এবং যেহেতু সেফ ড্রাইভ সেফ লাইফ রয়েছে সেই কারণে একটুখানি যারা দেখো। ইললিগাল পার্কিং ইস্যুটাও কিন্তু সেই নিরিখে চলে আসে, তো এটাকে অলরেডিভাবে রেখেছি প্যারালাল। ঠিক। এছাড়া পাওয়ার কাট, লোডশেডিংয়ের একটা বড়সড় সমস্যা হয়, সেটাও বেশ ইম্পর্ট্যান্ট টপিক। যে কোনো জুয়েলারি শপে ডাকাতি, বা যেহেতু শীতকাল বাড়ছে চুরি ডাকাতের প্রকোপ বাড়ছে বিভিন্ন অঞ্চলে, খবরে দেখা যায় এরকম, জেনারেলি এরকম হয়ে থাকে। ড্যাকয়টিটা, এরাও ধরনের বেশ কিছু জিনিস দেখে রাখো। রোড অ্যাক্সিডেন্টের সঙ্গে সঙ্গে ট্রেন অ্যাক্সিডেন্ট, রেল অ্যাক্সিডেন্ট দেখে রাখতে পারো। এবং এর সঙ্গে সঙ্গে বলে রাখি যে এরোপ্লেন ক্ল্যাশ যেটা হয়েছিল, এরোপ্লেন ট্রাজেডি, সেটাও দেখে রাখতে পারো, কারণ কাঠমান্ডুতে হয়েছে, ইন্ডিয়াতে বড় সড়ো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, গুজরাটে আহমেদাবাদে। তো এটাও একটা ইম্পর্টেন্ট টপিক অ্যাক্সিডেন্টগুলোর ইস্যুগুলোর মধ্যে। এছাড়া ওমেন সেফটি নিয়ে আমি বেশ কিছু কথা বলেছি। ওমেন সেফটি ইস্যুটা ইন জেনারেল এডিটোরিয়াল ফর্মেটও দিতে পারে, বা এই বিষয়ে বেশ কিছু তোমার একটা সেমিনার আয়োজন হতে পারে, সেই দিতে পারে। এছাড়াও ইপটেজিং, এটা দেখতে পারো। আহ, যদি মনে হয় ওয়াইল্ড লাইফের ওপর কিছু দেয়, তাহলে সেক্ষেত্রে ফরেস্ট, সেক্ষেত্রে ফরেস্টের মধ্যে পার্টিকুলার ট্রি কাটিং ইস্যু, গাছ কাটা কিংবা গাছ মানে রোপণ করা, সেই দুখানা টপিক দেখে রেখো বাবা একটুখানি। এছাড়া অনেক সময় বন্য প্রাণীকে উদ্ধার করা হয় বিভিন্ন জায়গা থেকে, সেটা একটা টপিকের মধ্যে রেখেছি আমি, যে ওয়াইল্ড লাইফ রেস্কিউ, এটাও কিন্তু মাথার মধ্যে রেখো। ঠিক। আমি দ্রুতই বলছি কারণ তোমাদের সময় যাতে সময় নষ্ট না হয়। খুব কুইকলি টপিকগুলোকে নোট ডাউন করো এবং সেগুলোকে রেডি করার চেষ্টা করো। এনিওয়ে, এছাড়া ব্লাড ডোনেশন ক্যাম্প কিংবা অর্গান ডোনেশন ক্যাম্প, এগুলো ইম্পর্টেন্ট। এছাড়া ফ্লাড সিচুয়েশন, উত্তরবঙ্গে বন্যা হয়েছে, দক্ষিণবঙ্গেও বন্যা হয়েছে, এই ঘাটাল চত্বরে কিংবা উত্তরবঙ্গে বন্যাটা ম্যাসিভ হয়েছে, সুতরাং সেটা দেখো। কিংবা এই রিলেটেড যেগুলো ক্লাইমেটিক টপিক আসে, সেটা হচ্ছে ম্যাসিভ রেইনফল কিংবা প্লাস্টিক পলিউশন, বা নর্মালি যে বায়ু দূষণ, এয়ার পলিউশন। দিল্লিতে সবসময় এই মেসি এসছিল, তাতেও দিল্লি পলিউশনটা একবার কিন্তু ইঙ্গিত দিয়েই দিয়েছে। তো এইগুলোকে, টপিকটাকে রেখো। বুক ফেয়ার বা ফিল্ম ফেস্টিভ্যাল, এই ধরনের ফেস্টিভ জিনিসপত্রগুলো কিন্তু খেয়াল রেখো। সাইবার থ্রেট একটা বড় সড়ো ইস্যু, ডিজিটাল অ্যারেস্ট। তো সেই সাইবার থ্রেট থেকে মাঝে মধ্যেই পুলিশ বেশ ইনিশিয়েটিভ নিয়ে থাকে বিভিন্ন ক্ষেত্রে, সেটা একটা ইভেন্ট বেসে রাখতে পারো। আচ্ছা, এই ধরনের থ্রেটের জন্য মনে পড়ে যায় কয়েকদিন আগে দিল্লি ব্লাস্ট, দেখে যেও, অতটাও ইম্পর্টেন্ট নয় বাট দেখে যেও এটা। ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ, ইম্পর্টেন্ট টপিক এই এই ইদানিং কালের মধ্যে। তো মূল এই 15টা টপিক বা তার অ্যালাইড টপিক দিয়ে দিলাম। অ্যাডিশনালি আমি আর কিছু অ্যাড অন করেছি বাবা, সেগুলো একটু দেখে যেতে পারলে ভালো হয়। যেমন ওমেন সেফটি ইস্যু বলছিলামই তোমাদের। এছাড়াও পশ্চিমবঙ্গের নিরিখে পার্টিকুলারলি কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার অবশ্যই দেখে যেও। আর যেহেতু খুব হালফিলে এসআইআর নিয়ে গোলমাল চলছে, এসআইআর ইস্যু দেখে যেও। মূলত এই যে একজন বিএলওর যে ডেথ হয়ে গেছে, সেটাকে নিয়ে একটা রিপোর্ট রাইটিং প্র্যাকটিস করে যেও। তো এই মোটামুটি 15টা 20টা টপিক, এইগুলো আমার মনে হয়েছে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট, এবং সবকটাই কিন্তু ইভেন্টের মধ্যেই রাখার চেষ্টা করো, কোনোটা এডিট করার দরকার নেই, সেই দিকে চেষ্টা করো। এবং আশা করা যায় যে টপিকগুলো খুব জোরালো টপিক, এবং কপাল করে যদি মিলে যায় তো খুব ভালো। অথবা করি, অথবা যদি এই টপিকগুলো কভার করে যেতে পারো, এর আশপাশ দিয়েই আসার চান্স থাকবে, যাতে তোমরা অন্তত লিখে আসতে পারবে। অন্তত প্র্যাকটিসে থাকলে যে টপিক দিকে না তোমার পারবে। তো এগুলো জোরালো টপিক,
আমার মনে হয়েছে এগুলো ইম্পর্টেন্ট টপিক, তোমাদের সাথে শেয়ার করে দিলাম। যারা জানতে চেয়েছিলে যে মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো স্যার বলে দিন, তো তোমাদের দাবি অনুযায়ী ইংরাজির মোস্ট ইম্পর্টেন্ট টপিক রিপোর্ট রাইটিংয়ের ক্ষেত্রে এনলিস্ট করে দিলাম বাবা। কুইকলি এক ঝলক রিভিশন দিয়ে নিও। থ্যাংক ইউ অ্যান্ড বেস্ট অফ লাক।